এই সরকার ইচ্ছাকৃতভাবে অপকর্মগুলো করছে। দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে কেন? এই সরকার কোন পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। বাংলাদেশের অভ্যন্তরে কোন করিডোর কিংবা প্যাসেজ দেওয়ার কোন সুযোগ নাই জনগণের মতামত ছাড়া। জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার সিদ্ধান্ত নেবে তারা কি করবে। আমাদের কোনো ভালো অভিজ্ঞতা আছে। বিশ্বের কোন দেশ এই করিডোর দিয়ে শান্তিতে নাই। আজকে গাজা শান্তিতে নাই, লিবিয়া শান্তিতে নাই, মিশর শান্তিতে নাই, আফগানিস্তান শান্তিতে নাই। আমার সেক্রেটারি সাহেব ফখরুল ইসলাম সাহেব বলেছেন এই দেশকে আমরা গাজা বানাতে চাই না। আসলে তাই, আমরা এই দেশকে ফিলিস্তিন গাজা বানাতে চাই না। আমরা এই দেশে আমরা লক্ষ্য করছি অনেক বিদেশিদের আগমন ঘটেছে, সন্দেহভাজন বিদেশিদের আগমন ঘটেছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন মিশন নিয়ে আসতেছে। আজকে ফেসবুকে একটা আপনার সার্চ দিলে পাবেন, এক ভদ্রলোক বলছিল, সেটা আমি আর বলতে পারছি না, সময় নাই, বলাও যাবে না। তো আমার ধারণা এই সরকার ইচ্ছাকৃতভাবে এই অপকর্মগুলো করছে। এই সরকার এই মুহূর্তে এই সরকারকে অন্তত আমি আমার কথা বলছি, নিরপেক্ষ ভাবতে আমি পারছি না। তারা কোনো উদ্দেশ্য পারপাস সার্ভ করতেছে। এই সরকার কোন পরিস্থিতিতেই গণবান্ধব কিংবা দেশপ্রেমিক সরকার নয়। আমি পরিষ্কার ভাষায় এটা বলতে চাই। আমার দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠবে কেন? যদি এই সরকারকে প্রমাণ করতে হবে তার দেশপ্রেমিক সরকার, আমার প্রশ্নগুলোর জবাব দিয়ে, আমার প্রশ্নগুলোর সঠিক জবাব পাওয়ার পরে আমাকে যে শাস্তি যেখান থেকে দেওয়া হবে আমি মাথা পেতে নেব। আমি আজকে আমার কথাগুলো বললাম। আমি জানি এইটা যথাযথ ফোরাম নয়, হয়তো আরো ভালো জায়গায়, আরো কোনো জায়গায় যা বলা উচিত ছিল বড় জায়গায়, কিন্তু আমি আমার মনের ক্ষোভ আমি ধরে রাখতে পারিনি। আমি আপনাদের সামনে প্রকাশ করলাম। আমার কথাটাকে আপনার মনে ধারণ করবেন এবং দেশবাসীর কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। এটা এখন কিন্তু আমরা খুব ভালো অবস্থানে নাই। এই কথাটা আমাদের একটু মনে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমি আবারও বলবো, দেখেন অন্য রাজনৈতিক দল, আরো অনেক রাজনৈতিক দল আছে বিএনপি ছাড়া, অন্য কেউ এই করিডোর নিয়ে কোনো কথা বলছে না। কেন ভাই? কি কারণে? জামাত ইসলাম কথা বলে না কেন? অন্যান্য যে বিভিন্ন পীর সাহেবেরা আছেন ওনারা কথা বলেন না কেন? আবার বিএনপির বিরুদ্ধে কথা বলার সময় এক হয়ে যান। এটা কেমন কথা হলো? অর্থাৎ বিএনপিকে শেষ করতে পারলেই বাংলাদেশটাকে লুটি পুটে আবারও খাওয়া যাবে আওয়ামী লীগের মতো। তো ইনশাআল্লাহ এই বিএনপিকে কোন সরকার বহু চেষ্টা করে শেষ করতে পারে নাই। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে আজকে আমি স্মরণ করতে চাই যে এই যে রোহিঙ্গাদেরকে ভিতরে জায়গা দেওয়া হয়েছে, আবার এইভাবে রোহিঙ্গাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল একবার বাংলাদেশে, সম্ভবত মিয়ানমারকে বাধ্য করেছিলেন রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে। একমাত্র রাষ্ট্রনায়ক যিনি রোহিঙ্গাদেরকে ফিরতে বাধ্য করেছিলেন।